প্রথম একটা লেকচার আমরা অলরেডি দিয়েছি, যারা দেখোনি তারা আই বাটনে চেক করতে পারো, আই বাটনে আমি লেকচারটা দিয়ে দেবো। এবং যারা লেকচারটা দেখছো তারা আমি বলবো খাতা কলম নিয়ে করা শুরু করে দাও। খাতা কলম ছাড়া শুধু শুধু দেখতে থাকলে এটা বুঝতে পারবা না, অনেক কঠিন মনে হবে এবং এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। যাক, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা অঙ্ক নেব, সেই অঙ্কটা আমরা সলভ করব 8x আচ্ছা +10। তো এটার আমাদের সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান আমরা জানি না, এটা সর্বোচ্চ নাকি সর্বনিম্ন। সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান বের করো, মান বের করো। তো আমি প্রথমে বলেছিলাম যে সর্বোচ্চ বা সর্বনিম্ন যাই বলুক না কেন আমাদের প্রথমে প্রয়োজনীয় শর্তটা লিখবো এখানে। প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্তের আমাদের সূত্রটা বলেছি, আমাদের এই যে সূত্র বলেছি যে প্রথমে dy dx = 0, এটা আমরা করব। তো আমরা প্রথমে লিখে নিব প্রয়োজনীয় শর্ত, তারপরে এখানে আমরা লিখব dy dx = 0 লিখব। লেখার পরে কি করব, yটাকে আলাদা করে লিখব। খাতা কলম নাও, খাতা কলম নিয়ে করা শুরু করো, তাছাড়া প্রবলেম হয়ে যাবে, আমি বারবার বলছি। আচ্ছা, তাহলে ওয়াইটাকে আমরা কি করলাম, আলাদা করে শুধু লিখলাম। এখন আমরা কি করব, এই ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের যে মানটা রয়েছে এটা আমরা লিখব, ddx এরকমই থাকবে। এবং ওয়াইয়ের জায়গায় কি লিখব, এই যে y = যে মানটা আমাদের দেওয়া আছে প্রশ্নে, সেই মানটা আমরা লিখব। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, x² - 8x + 10, ঠিক আছে, = 0 লিখলাম। এখন আমরা যেহেতু প্রাথমিক পর্যায়ে রয়েছি, আমরা জানি না কিভাবে অন্তরকরণ করতে হয়, তাদের জন্য আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। যারা তোমরা একবারে পারো তারা একবারে করবা, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে আমরা কি করব, তিনটা দেওয়া আছে, x² একটা রয়েছে, 8x একটা রয়েছে, 10 একটা রয়েছে। এই তিনটার সাথে প্রত্যেকবার ddx আলাদা আলাদা করে লিখবো। কীরকম, ddx প্রথমে লিখলাম, ddx এর সাথে লিখবো x², ঠিক আছে। তারপরে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন দিলাম, আবার ddx লিখবো, লেখার পরে 8x লিখবো। প্লাস চিহ্ন রয়েছে, প্লাস দিলাম, প্লাস দিলাম, প্লাসের পরে আবার আমরা ddx লিখবো, লেখার পরে কি রয়েছে, 10 রয়েছে, 10 লিখবো, ঠিক আছে। যারা একবারে পারো তারা একবারে করবা, আমার কোনো প্রবলেম নাই, এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা পারো না তারা এরকম করে লিখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি এখানে একটা সূত্রের কথা বলেছিলাম ফার্স্ট লেকচারে, সূত্রটা কি, ddx x⁴n, এটা হচ্ছে x, এটা হচ্ছে n, = কি হয়, n × x⁴n - 1। n মানে হচ্ছে এই x থাকবে, x এর উপর n, n মানে হচ্ছে 1 2 3 4 5 6 যে কোনো সংখ্যা থাকতে পারে, অর্থাৎ পাওয়ার বোঝাচ্ছে, ঠিক আছে। এখন দেখো, তাহলে দেখো এখানে x, এটা হচ্ছে x এর উপর 2 রয়েছে, x², তার মানে x⁴n এই সূত্রের মধ্যে পড়ছে। তাহলে এই সূত্রের মধ্যে পড়লে প্রথমে কি করতে হয়, nটা আগে লিখতে হয়। n এর মান কত রয়েছে এখানে, 2, সেই 2টা আমরা কি করলাম, আগে লিখলাম। 2টা কী করলাম, আগে লিখলাম। তারপরে কি লিখবো, x লিখবো, তারপরে x লিখলাম। x লেখার পর n - 1, n এর মান এখানে কত রয়েছে, 2, সুতরাং 2 - 1, ঠিক আছে, এটুকুর কাজ শেষ। তারপরে এখানে মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস দিলাম। এখানেও 8 রয়েছে, 8টার সামনে লিখলাম, এবং এই x এর উপরে কিন্তু একটা পাওয়ার রয়েছে, x⁴1, তার মানে কি x⁴n এর সূত্রতে পড়লো। যদি এইরকম করে শুধু 8x থাকে, তার মানে বা শুধু এখানে x থাকে, যদি শুধু x থাকলো, তার মানে তোমরা এখানে ধরে নিবা যে এর উপরে মনে মনে কত রয়েছে, 1 রয়েছে। এর উপর মনে মনে 1 ধরে তোমরা এই সূত্রতে ফেলে দিবা। তাহলে x এর উপরে 1 রয়েছে, সেই 1 এর কাজ করব। 8টা রয়েছে, 8 এর কোনো কাজ হবে না, 8 এখানে এরকমই থাকলো। তাহলে 1টাকে কি করব আমরা, এই যে n রয়েছে সামনে, সে n এর জায়গায় আমরা n এর পাওয়ার কত রয়েছে, 1 লিখলাম। তারপরে কি লিখলাম, x লিখবো। তারপরে কি n - 1, তাহলে n এর মান এখানে 1, তাহলে 1 - 1। তারপরে এখানে প্লাস রয়েছে, প্লাস দিলাম। আমি বলেছি ধ্রুব সংখ্যা ddx = 10। ধ্রুব সংখ্যার ক্ষেত্রে কি হয়, আমি বলেছি যে 0 হয়, অর্থাৎ 10-এর জায়গায় যদি 100, 2000, 5000, 6000 যাই থাকুক না কেন, সেখানে এখানে 0 হয়ে যাবে। যদি এই ধ্রুব সংখ্যার সাথে x থাকে, তাহলে সেটা এই যে এই পর্যায়ে এই সূত্রতে চলে আসবে। কিন্তু শুধু এখানে 10 রয়েছে, এখানে কোনো x নাই, তো এখানে কোনো কিছু না ভেবে আমরা এখানে 0 দিয়ে দিব। = কি করলাম, 0 দিলাম। এখন আমরা কি করব, 2টা রয়েছে, 2 লিখলাম, xটা রয়েছে, x লিখলাম। 2 থেকে 1 বাদ দিলে কত থাকে, 1 থাকে, সেই 1 এখানে লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে মাইনাস দিলাম, 8 দিয়ে 1কে গুণ করলে 8 হয়। x এর উপরে 1 - 1 রয়েছে, তাহলে 1 - 1 = 0। x এর উপরে যদি 0 দেয় তাহলে এর মান আসে 1, সুতরাং আর কিছু করার দরকার নেই, = 0, ঠিক আছে। এটাকে আমরা কি করব, FOC, ফার্স্ট অর্ডার কন্ডিশন, মেবি এটা ফুল রূপ, যাই হোক,
অর্থাৎ ডিফারেন্সিয়েশন করার পরে যে মানটা আমরা পাবো সেটাকে এফ ও সি দ্বারা সংজ্ঞায়িত করব। এখন আমরা এখান থেকে কি করব, পূর্বের মতো এক্স এর মান বের করব। তাহলে এখানে আমরা কি করব, 2x-টা এখানে লিখব, লেখার পরে -8টা ওপাশে পার হয়ে +8 হয়ে যাবে। দেন এক্স এখানে থাকলো 8 ভাগ 2, অর্থাৎ এক্স এর সাথে 2 কি আকারে আছে, গুণ আকারে আছে, ওটা সমানের ওই পাশে যে ভাগ হয়ে গেল, তাহলে 2 দিয়ে যদি 4 8 কাটি তাহলে কত হয় 4, অর্থাৎ x = আমরা কত পাইলাম, x = আমরা পেলাম হচ্ছে 4। এটা গেলাম আমাদের প্রয়োজনীয় শর্ত। এখন আমাদের কি করতে হবে, পর্যাপ্ত শর্ত। তাহলে এখানে লিখি আমরা পর্যাপ্ত শর্ত। তাহলে পর্যাপ্ত শর্ত আমাদের কি, আমাদের সূত্রতে জানি যে d² y dx²। তো এটাকে আমরা ভাঙিয়ে এভাবে লিখি। কিভাবে লিখি, খাতা কলম নাও, খাতা কলম নাও, খাতা কলম নাও, আর কিছু না, খাতা কলম নিয়ে একটু বোঝার চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। এখন আমরা কি করব, ddx-টা এইভাবে রাখবো এবং dy dx এর FOC যেটা সেটা লিখব। কত রয়েছে, 2x - 8, অর্থাৎ এখানে মান বসাই দিলাম। এখানে আবার আমরা ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ddx 2x এর সাথে আবার একবার লিখব, ddx 8 এর সাথে একবার লিখব। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 রয়েছে, 2টা সামনে রাখবো এবং x শুধু রয়েছে। তাহলে x যদি শুধু থাকে তাহলে x⁴n ধরে আমাদের সূত্র অনুসারে করতে হবে। যেমনটা আমরা 8x এর জায়গায় করেছি সেরকমটা আমরা এখানে 2x এর জায়গাটা করব। তাহলে x এর উপরে 1 রয়েছে, অর্থাৎ এই সূত্র ফেলাচ্ছি, তাহলে 1 এখানে লিখলাম, x লিখলাম, n-1 1 - 1। আচ্ছা, এখানে শুধু 8 রয়েছে, কোনো x নাই, তাই এখানে কত হবে, 0 হবে। তাহলে এখানে কত হবে, 2, শুধু 2 হবে। x এর উপরে 1 - 1 মানে x এর উপরে 1 - 1, তার মানে কি x⁴0, অর্থাৎ 1 এর থেকে 1 বাদ দিলে কত হয়, 0 হয়। তাহলে x⁴0 এর মান হচ্ছে 1, সুতরাং এখানে 1। তাহলে কত আসলো, 2 আসলো। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, তাহলে 2টা 0 থেকে বড় নাকি ছোট, 2টা অবশ্যই 0 থেকে বড়। এখন দেখো এই যে d² y dx² এই মানটা আমরা পেয়েছি 2, যেটা 0 থেকে বড়। যদি এই মানটা 0 থেকে বড় হয় তাহলে এটা কিসের শর্ত পূরণ করে, সর্বনিম্নকরণের শর্ত পূরণ করে। দেখো এটা কিসের শর্ত পূরণ করে, এই যে সর্বনিম্নকরণের শর্ত পূরণ করে, সর্বনিম্নকরণ। শেষ আমাদের সর্বনিম্নকরণ। এখন x এর যে মানটা পেয়েছি x = 4, এই মানটা আমরা মূল সমীকরণে বসাই দিব। x = 4 এই মান বসাই, তাহলে মূল সমীকরণ কি, y = x² - 8x + 10। ঠিক আছে, এখন x এর জায়গায় আমরা কত বসাবো, 4 বসাবো। কেন আমরা এই মানটা বসাইছি, এই মানটা বসাচ্ছি এই জন্য, আমরা x এর মানটা পেয়ে গেছি, x = 4, এখন আমাদের y এর মান দরকার, যার জন্য আমরা এই মানটা বসাচ্ছি। তাহলে এখানে আসবে আমাদের কত, -6, অর্থাৎ x এর মান আমরা পেলাম হচ্ছে 4 এবং y এর মান পেলাম হচ্ছে আমরা -6। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। আমাদের অ্যান্সার শেষ। আমরা পরবর্তীতে আরও কিছু নিয়ে আলোচনা করব, যাতে আমরা সন্দেহের কোনো জায়গা রাখবো না, মূল কথা যেটা। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।